আমি কখনো ভাবতেই পারিনি যে মাছ দিয়ে চা বানানো যায় আর চা এত টেস্টি হয়। তো দেখো আমি একটু ট্যাংরা মাছ দিয়ে চা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ট্যাংরা মাছ ফুটতে অনেকটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। মাছ দিয়ে চা? हे प्रभु हे हरि তাও বা ট্যাংরা মাছ দিয়ে চা? ভাই বেঁচে থাকলে যে কত কিছু দেখতে হবে কে জানে। তাই একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর যেমনি চা বানাই তেমনই চিনি দিয়ে চায়ের লিকার দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর মাছটা এত সুন্দর এত পারফেক্ট সিদ্ধ হয়েছিল। আর ভাই আমি জীবনে অনেক রকম জিনিস দিয়ে চা বানাতে দেখেছি, কিন্তু আজ প্রথমবার মাছ দিয়ে চা বানাতে দেখলাম। কি বস, ভালো তো? কি ভালো নেই মানে? ভালো থাকতেই হবে, না ভালো থাকলে মাছ দিয়ে চা খাইয়ে দেবো। তো আমি ভাবলাম যেহেতু মাছের চা, মাছটা দিয়ে ডেকোরেশন করা যাক। তো মাছ দিয়ে ডেকোরেশন করে দিলাম। কেউই খাবে না, আমার শাশুড়ি খাবে না, আমার বড় খাবে না। তো কেউ খাবে না বৌদি, কেউ খাবে না। তোমার এই উদ্গান্ডু মার্কা আইটেম কেউ খাবে না। খেয়ে কি নিজের পেট খারাপ করবে নাকি? সঠিক বলেছে। আমি টেস্ট করে দেখি, এত কষ্ট করে বানিয়েছি বলে কথা। তো দারুণ টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে আত্মীয় স্বজন আসলে আর তোমাদের প্রিয় মানুষের এমন একটা চা করে দিতেই পারো। হ্যাঁ বাড়া, নিজের ঘরের মানুষই খাচ্ছে না, আর উনি আমাদের বাড়ির আত্মীয় স্বজন আসলে এরকম চা করে দিতে বলছে। বলছি কি বৌদি, নিজে তো পাগল ধোচা আর আমাদেরও সাথে পাগল ধোচা বানাতে চাইছো? ও সরি, বৌদি তো পাগল ধোচা নয়, পাগলি ধুচি। হ্যালো এভরিওয়ান, আমার সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, কিন্তু একটু খারাপ আছি, কারণ আমার মনটা এখন চা করছে। এখন যদি একটা মাছের চা পেতাম, মাছ দিয়ে যে কোনো মাছ হোক, ইলিশ মাছ, ভেটকি মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, যে কোনো মাছ দিয়ে যদি এক কাপ চা আমাকে বানিয়ে দিত, তো আমার আত্মাটা শান্তি পেয়ে যেত। ভাই মানুষের মন খারাপ হয় বিভিন্ন কারণের জন্য, কিন্তু বৌদির দেখি মন খারাপ হয়েছে কেউ মাছ দিয়ে চা বানিয়ে দেয়নি বলে। আরে এরা কারা, কোত্থেকে এলো? উফ দেখো একদম রেডি হয়ে গেছে কিন্তু, আর এখন ছেঁকে নিলেই হয়ে যাবে আমার 1 কাপ ভেটকি ফিশটি। ভেটকি মাছ দিয়ে চা? বৌদি, ও বৌদি, বলছি কি তুমি কি চা খাচ্ছ নাকি মাছ আর চায়ের দুটোরই একসাথে শ্রাদ্ধের পিন্ডি চটকাচ্ছ? বৌদি আবার একরকম মাছ দিয়ে চা খেতে পারে না, বৌদি বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ দিয়ে চা খায়। কখনো ট্যাংরা মাছ, কখনো পার্শে মাছ, কখনো ভেটকি মাছ, কখনো চিংড়ি মাছ। तू इसके साथ मत घूम रे, तू पागल हो जाएगा। आप जाओ, आपका। আমার চা খাওয়ার জন্য আগে মাছ মাংস কিনে রেখে দেয়, আর বাড়িতে তো প্রত্যেকদিন 3-4-5 রকম মাছ রান্না হয়। বৌদিদের বাড়িতে প্রত্যেকদিন 4-5 রকমের মাছ রান্না হয়। নাইস। বৌদি কিন্তু আমাদের মাছ দিয়ে চা খেতে হেব্বি ভালোবাসে, আবার বৌদি মাছ ছাড়া চাও খেতে পারে না। তাই বৌদি যতক্ষণে এত মাছ খেতে ভালোবাসে, তাহলে বৌদির একটা নাম দেওয়া যাক, মেছো বৌদি। বলছি দাদা, ও দাদা, এই মেছো বৌদিকে রাঁচির পাগলা গারদে আর নয়তো বাংলাদেশের পাবনাতে ভর্তি করিয়ে দিয়ে আসো, নয়তো এ নিজে পাগলি ধুচি আর আমাদের এইসব আলবাল ছোলার ডাল রান্না দেখিয়ে আমাদেরও পাগলা ধোচা বানিয়ে দিচ্ছে। না না, কাজটা ঠিক হয়। মাছে হাগার মজাই আলাদা। ওই দেখো আমার শাশুড়ি মা আগে দৌড়াচ্ছে, ওনার জোর হাগা পেয়েছে, আর আমি তো পিছু দৌড়াচ্ছি। আর পিতাম আমার পিছু আসছে, জানি না পিতাম কি করবে, তবে আমি আর আমার শাশুড়ি মা তো আজকে মাছে হেগেই আসবো। আমার অনেক দিনের শখ মাছে হাগার। বৌদির মধ্যে কিন্তু আলাদা লেভেলেরই একটা সয়েগ আছে। দেখো এক একটা মানুষের শখ কিন্তু এক এক রকম থাকে, আর এই মেছো বৌদির শখ বা ইচ্ছাটা কিন্তু সম্পূর্ণই আলাদা। কখনো মাছ দিয়ে চা খাচ্ছে, আবার কখনো মাঠে হাগার শখ হচ্ছে। শাশুড়ি সে কখন থেকে বলছে বেগুন দেখা, বাবা বাজার থেকে বেগুন এনেছে, বেগুন দেখা। আমি বুঝতেই পারছি না বুড়িটা কেন বারবার বলছে বেগুন দেখা। তারপরে এই বেগুন নিয়ে সবজি নিয়ে যা খিল্লি করলো গাইস, কি আর বলবো তোমাদের। তো ওয়াও, আমরাও খিল্লি করব। বলছি কি বৌদি, দাদার বেগুন খাও? মানে দাদা বেগুন খায়? আর বৌদি বলছি কি, তুমি না একটু ভিডিওতে কম বকো,
খাওয়ার থেকে হাগো বেশি। আজকাল একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে, আর সেটা হচ্ছে চিপসের প্যাকেটে করে ডিম ভাজা। আচ্ছা, চিপসের প্যাকেটে ডিম ভাজা হতেই পারে, নতুন রেসিপি। আচ্ছা বৌদি, তারপর দেখাও। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা। এবার যেটা আমি ঢালবো মানে সেটা হচ্ছে আমার স্পেশাল বাংলা ভাত। বাংলা মদ দিয়ে ডিম ভাজা? দূর, তোমার রান্নার 108। খাবো না তোমার ডিম ভাজা। বৌদি, অন্য কিছুতে ডিম ভাজো। হে গাইস, ওয়েলকাম টু মাই পেজ। আজকে তোমাদের আমি এসে একটা নতুন রেসিপি, আর রেসিপিটা হলো কি করে রাম দিয়ে অমলেট বানাতে হয়। অমলেট, রাম দিয়ে অমলেট? দুধ তেরি তো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও, উঠায় না। খাবো না আমি আর ডিম ভাজা। ভাই, আমি একটু ডিম ভাজা ভালো খাই, তাই ভাবলাম বৌদি ডিম ভাজবে আর আমি খাবো। আর বৌদি দেখছি কি সব দিয়ে ডিম ভাজছে। देश संकट में है। জল দিয়ে তো ভাত সবাই বানায়, আর আজকে আমি বানাবো থামস আপ দিয়ে ভাত। ভাই, এরা ভাতটাকেও ছাড়লো না, ভাতেরও পিন্ডি চটকে মা মাসি এক করে দিল। मूड खराब कर दिया तू। নিজের ত্বকের খেয়াল রাখতে চান? তাহলে চিকেন ড্রামস্টিক আর কমলা লেবু দিয়ে বানানো এই চা প্রতিদিন খান। মাংস দিয়ে চা? আমি কেন মরি না? ভাই, কিছুক্ষণ আগে মাছ দিয়ে চা খেতে দেখলাম, এখন আবার মাংস দিয়ে চা? ভাই, এদের তো অস্কার পুরস্কার দিয়ে গিনিস বুকে নাম লেখানো উচিত। কেন যে মানুষ রান্না শিখতে গেল? প্রথম অবস্থায় ভালো ছিল, কাঁচা খেত, পুড়িয়ে খেত। এখন মানুষ রান্না শিখে এইসব মানুষগুলো তার অপব্যবহার করছে। কে ঠিক বললাম? আমার এদের ফ্যামিলির কাছে বিনীত নিবেদন, এইসব মানুষগুলিকে তাড়াতাড়ি সম্ভব পাগলা গারদে পাঠান, না হলে এইসব আলবাল ছোলার ডাল রান্না দেখিয়ে আমাদেরও পাগল করে দেবে। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করব, কারণ ভাই এইসব মানুষেরা বিভিন্ন রকম রান্না করছে, মানে আল বাল ছোলার ডাল যা পারছে তাই দিয়ে রান্না করছে। তা দেখলে তোমাদেরও মাথা গরম হয়ে যাবে, তোমরাও পাগল হয়ে যাবা। তাই আমি চাই না তোমরা পাগল হও, আমিও সুস্থ থাকি, তোমরাও সুস্থ থাকো। তাই ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টাটি অল করে দিও। আর ফেসবুক দিয়ে দেখলে ভাই অবশ্যই পেজটাকে ফলো করে দাও। 50,000-এর খুব কাছেই আছি আমরা, অবশ্যই করে দাও ভাই, প্লিজ করে দাও। ইনস্টাগ্রামে এই যে আমার আইডি, চলে আসো, এখানেও কথা হবে। তো চলো, টাটা বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।